শান্তি শৃঙ্খলা নষ্টকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে নির্বাচিত হয়েছে বিএনপি, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। এবং কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল 11 দলীয় ঐক্য। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যারা দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে, গৃহ হস্তান্তর অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় বিরোধী দলকে জ্বালানি ও বিদ্যুতের বিষয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের কোনো প্রস্তাবনা থাকলে সংসদে উপস্থাপন করুন, বিভ্রান্তি তৈরি করবেন না। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচারী আমলে এদেশের জ্বালানি বিদ্যুৎ খাতকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই অপরিকল্পিত ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে বলে জানান তিনি। জ্বালানি খাত নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের জন্য সময় দরকার। আগামী 10 বছরের জ্বালানি খাত কি হবে সেই প্রস্তাবনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। গাড়ি ঘোড়া সবকিছুতে, মোটরসাইকেল সবকিছুতে যাতে গ্যাস মানুষ ঠিকভাবে পেতে পারে, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করব। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, কোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। নারীদের জন্য সরকার স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় কথা জানান তিনি। ডক্টর জুবাইদা বলেন, নারীদের সমতা ও নেতৃত্বের বিকাশে সরকার আরও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, পাশাপাশি সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বলেন, নতুন করে স্পোর্টস শিশুদের, বিশেষ করে মেয়েদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। এছাড়া নারী নির্যাতন ও ধর্ষণের বিচার প্রক্রিয়া দ্রুততর করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিএনপি সরকার ইতিহাস সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কোনো প্রতিযোগিতা করছে না প্রধানমন্ত্রী তারেক রহমান, বরং তিনি জুলাইকে জনগণের যুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন। বেহেশতের টিকিট বিক্রি করে বা বেহেশতের স্বপ্ন দেখিয়ে নয়, বাস্তবতার নিরিখে জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখিয়েই নির্বাচিত হয়েছে বিএনপি, এমনটা মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময় এসব কর্মসূচি বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। আমরা কিন্তু কোনো বেহেশতের টিকিট বিক্রি করে বা বেহেশতের স্বপ্ন দেখিয়ে আমরা নির্বাচিত হইনি। আমরা বাস্তবতার নিরীক্ষে জনগণকে সাথে নিয়ে দেশ গড়ার স্বপ্ন দিয়ে দেশ গড়তে পারবো বিধায় বিশ্বাস করে জনগণ আমাদেরকে আজকের এই অবস্থানে এনেছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি 2টি মনোনয়নপত্র নিয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এই সময় স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের সংখ্যা 12,86,555 জন বলে জানান ইসি সচিব। এই বিষয়ে তিনি বলেন, 14 মে থেকে 31 জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে 3,09,315। এসব ভোটার নিয়ে আসন্ন স্থানীয় নির্বাচন হবে। ইসি সচিব আরও বলেন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনের বিষয়টিও এখনো পাঠানো হয়নি, তবে নথি প্রক্রিয়াজাত আছে, এই সম্পূর্ণ হলেই পাঠানো হবে।
বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন, আর এখনো পর্যন্ত আর কেউ কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। শুধুমাত্র বিএনপি নিয়েছে। দুজনে এসেছিলেন, 2টা ফর্ম নিয়েছেন। রুহুল কসবি রিজভী সাহেব আর আপনার চিফ হুইপ মনি সাহেব। রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। দুপুরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে 11 দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সময় অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী করার কারণ ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, দেশের যে সংকট চলছে, এই সময় দেশের যেই ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে 11 দল মনে করে তিনি উপযুক্ত এবং ওনার নেতৃত্বে এই সংকটগুলো নিরসন হওয়া সম্ভব। এই সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত এবং ওনার অভিভাবকত্বে বা ওনার নেতৃত্বে এই সংকটগুলো নিরসন হওয়া সম্ভব বলে আমরা মনে করি। এ কারণে আমরা আর যেহেতু বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করেনি এখন পর্যন্ত, ফলে আসলে সর্বসম্মতিক্রমে বা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি দেওয়ার যে সুযোগটা, সেটা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও বিএনপির এই যে একদলীয় এবং সংস্কার বিরোধী আচরণের কারণে এটি সম্ভব হলো না। এটি দেশের মানুষ দেখছে। এবারে পুষ্টি চিনিকুড়া চাল নিবেদিত জেলার সংবাদ। ফ্যাসিস্ট হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধী দলও সেই একই ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এই সময় মির্জা ফখরুল আরও বলেন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার ও বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারে কাজ শুরু করেছে সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনে নতুন সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই সময় সরকারি বিভিন্ন উদ্যোগ তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাপেক্সকে পুনরায় সক্রিয় করা হয়েছে এবং দেশে গ্যাস অনুসন্ধানে বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টেন্ডার আহ্বান করা হয়েছে। তখন যে কমিটমেন্টগুলো করেছিলেন, যে প্রতিশ্রুতিগুলোকে দিয়েছিলেন নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি একটা করে সমস্তগুলো তিনি পালন করছেন। তিনি ফ্যামিলি কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। তিনি বলেছিলেন যে সমস্ত কৃষক ঋণগ্রস্ত 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে, সেটা সম্পূর্ণ মাফ করা হয়ে গেছে। জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এর ফলে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, আর বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো। বরিশালে এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে নগরের বেলস পার্ক এলাকায় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই সময় বন বিভাগের যে কোনো উদ্যোগকে সহায়তা করার পাশাপাশি সবুজায়নের গুরুত্ব বুঝতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার সহ সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধূমপানের আইন আছে কিন্তু প্রয়োগ নেই বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, ধূমপান থেকেই ধীরে ধীরে মানুষ মাদকের দিকে ঝুঁকে পড়ে, তাই মাদক প্রতিরোধে ধূমপান নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে। এই সময় মাদক প্রতিরোধে স্থানীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব দিয়ে ডক্টর জাহিদ হোসেন বলেন, মাদক নিয়ন্ত্রণে ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা যেতে পারে।
বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অন্য একটি ট্রাকের পেছন থেকে সজোরে ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। সকালে ঢাকা বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। তিনি জানান, সকালে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের উপর দাঁড়িয়েছিল। এই সময় পেছন থেকে আসা ঢাকাগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র তেহরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে না বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখাই তাদের বর্তমান কৌশল। তিনি বলেন, শত্রুপক্ষ আমাদের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত এই প্রণালী ধরে রাখাই আমাদের বর্তমান কৌশল। তার ভাষায়, হরমুজ প্রণালীকে এখন শুধু একটি নৌপথ হিসেবে দেখছেন না ইরান, দেশটির জন্য এই প্রণালী কার্যত একটি যুদ্ধক্ষেত্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। দুই দেশের মধ্যে শুধু মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। প্রায় 2 যুগ পর আফ্রিকায় বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আগামী বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার অনুষ্ঠিত হবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। তবে ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি চাপ নিতে নারাজ কাগিসো রাবাদা, বরং এটিকে বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার। সম্প্রতি জোহানেসবার্গে হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণার অনুষ্ঠান, যেখানে আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনা জানান রাবাদা। তিনি জানান, আমার মনে হয় এই মুহূর্তে আমাদের স্বাগতিক হওয়ার বিষয়টি আরও অনেক বড় অর্থ বহন করে। এটা যেন এক ধরনের স্বাধীনতাও। ঘরের মাঠে খেলার জন্য জিততেই হবে এমন কোনো চাপ অনুভব করছেন না বলেও জানান তিনি বলেন, এটা বরং এমন যে আমরা আমাদের নিজেদের মাঠে খেলছি ও এই দুর্গটাকে আমরা রক্ষা করব। এছাড়া এই আসরকে নিজেদের দেশ ও পতাকার প্রতিনিধিত্ব করার বিষয় হিসেবেই দেখছেন রাবাদা। লিগস কাপে মন্তেরেইয়ের কাছে 2-1 গোলে হেরেছে ইন্টার মায়ামি। তবে ম্যাচ ছাপিয়ে সব আবেগ ও আলো কেড়ে নিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। বাবার মৃত্যুজনিত কারণে ইন্টার মায়ামির এই ম্যাচে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। শোকের এই দিনে সতীর্থ ও জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ শ্রদ্ধা জানান ডি পল। ম্যাচের 32 মিনিটে দারুণ এক দূরপাল্লার শটে ইন্টার মায়ামিকে এগিয়ে নেন তিনি। গোল উদযাপনের সময় নিজের জার্সি খুলে নিচে পড়া অন্য একটি জার্সি প্রদর্শন করেন ডি পল, যাতে লেখা ছিল মেসির নাম ও 10 নম্বর। জাতীয় দল ও ক্লাবের সেরা তারকাকে এভাবেই গোল উৎসর্গ করেন এবং সমবেদনা জানান আর্জেন্টাইন মিডফিল্ডার। যদিও ম্যাচ শেষে জয়ের হাসি হাসতে পারেননি মিয়ামি, ম্যাচটি হেরেছে 2-1 গোলে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শান্তি শৃঙ্খলা নষ্টকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে নির্বাচিত হয়েছে বিএনপি, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। এবং কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল 11 দলীয় ঐক্য। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।